শাহি টুকরার একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন এই শাহি টুকরা। দারুণ মজার রেসিপিটি কিভাবে তৈরি করি আসুন দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। প্রথমে আমি কয়েক পিস রুটি নিয়েছি। তারপরে সেই রুটির চারপাশে যেই অংশটি থাকে সেটি আমি কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে রুটির মধ্য থেকে কোনাকুনিভাবে দুইটি ভাগ করে নিয়েছি। রুটিগুলি আমার ভাগ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলিকে তেলে ভাজবো। আর এই যে ছাইড থেকে বের হয়েছে এটি খাওয়া যাবে, ইচ্ছে করলে এটি দিয়েও একটি রেসিপি তৈরি করা যাবে। তো আসুন এবার আমরা তেলের ভিতরে ভেজে নিই। অল্প অল্প করে রুটিগুলি আমি তেলের ভিতরে একটি টোস্ট করে নিয়েছি ভেজে। তো যখন এটি ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটি পাত্রের ভিতরে 1 লিটার দুধ জাল করে আমি হাফ লিটারেরও কম করে নিয়েছি। যখন দুধ জাল করে হাফ লিটার হয়ে গেছে তখন আমি তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং 1 টুকরা দারুচিনি এবং 2টা এলাচ দিয়ে কিছু টাইম নাড়াচাড়া করলাম। পরে তার ভিতরে আমি 1 ফোঁটা ইয়েলো কালার দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও হবে, তবে আমি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য দিয়ে দিয়েছি। তো যখন এটা হয়ে গিয়েছে তখন আমি অন্য একটা কড়াইয়ের ভিতরে একটু ঘি দিয়ে বাদাম কুচি এবং কিশমিশ হালকাভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটি পাত্রের ভিতরে উঠিয়ে নিলাম এবং সেই একই পাত্রের ভিতরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি এবং 1 কাপ পরিমাণে চিনি দিয়ে একটি পাতলা শিরা করে নিলাম। এটা কোনো একতারের শিরা বা অন্য কিছু হবে না, জাস্ট পাতলা একটি শিরা। তারপরে আমি এই টোস্টগুলিকে সেই শিরার ভিতরে ভিজিয়ে নিলাম। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন। কথা বলতে বলতেই টোস্টগুলো ভিজানো শেষ। সাজিয়ে নিলাম একটি প্লেটের উপরে। জাল করে ঘন করা দুধ এবারে দিয়ে দিলাম সেই টোস্টের উপরে। সর্বশেষে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম কুচি এবং কিশমিশ। তো দিয়ে সাজিয়ে নিলাম। এবার পরিবেশন করা যাবে সুন্দর একটি ডেজার্ট আইটেম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।